জং বাহাদুর আদেশ করেন জাহাপনা। শয়তান জাফর খাকে বন্দি করে তার ঘরে আগুনে ধরিয়ে দাও, আর আগামীকাল রাজপথে প্রকাশ্য গুলি করে তাকে হত্যা করো। আর এই শয়তানের মুখে খাপড় বেঁধে ওই নদীর পানিতে নিক্ষেপ করো। আর গোলাম খা আঁখে বেঁধে দাও। তাই আমাকে ঘরের ভিতর নজরবন্দি করে রেখেছে। আঁখে বন্দি করো জং বাহাদুর। আবার কাকে বন্দি করতে চান জাহাপনা? আমার শত্রু জাফর কার এই গোলামি খাকে। কেন জাহাপনা? তাদের অপরাধ কি? গোলাম কার সাহায্যে মোরাদের সঙ্গে তার খোলাটার মেয়েকে বিবাহ দিয়েছে। এ তো তাদের কোনো অপরাধ নয় জাহাপনা। তুমি কি বলছো রানী? আর সেটা তার অপরাধ নয়? না, সে তার ওয়াদা পালন করেছে। আমি তো বিশ্বাস করি না রানী। জং বাহাদুর জাহাপনা, আমি যাচ্ছি জাহাপনা। দাঁড়াও সেনাপতি। ক্ষমা করবেন বেগম সাহেবা, আমি হুকুমের দাস। যাও জং বাহাদুর, জাফর আর এই গোলামে কাকে বন্দি করো। কারো সাধ্য হবে না জ্যাঠামণি আর গোলাম কাকে বন্দি করতে। তুমি এখানে কেড়ে এসেছ। শুধু এখানেই নয় পিতা, যেখানে ধর্মের কাছে অধর্ম লাঞ্ছিত আমি সেখানেই চলে যাব পিতা। আমি ওদের রক্ষা করতে পারবে না আছাদ। কেন পারবো না পিতা? জ্যাঠামণি তো কোনো অপরাধ করেনি, অপরাধ করেছি আমি, তাই শাস্তিও পাবো আমি। পিতা আমাকে তুমি শাস্তি দেন। আছাদ, তুমি তাহলে মূল নায়ক। হ্যাঁ পিতা, এ বিবাহের যেখানে যা করতে হয়েছে আমি সেখানে তা করছি পিতা। পিতা আপনি আমাকে শাস্তি দেন পিতা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে কঠোর শাস্তি দিব। জং বাহাদুর, বন্দি করে এই পাপিষ্ঠ বালককে। আদেশ করেন জাহাপনা, আমি তাই করছি। কাকে বন্দি করছো জং বাহাদুর? শাহজাদা আজাদকে। কেন, তার অপরাধ? আপনার বিবাহের অপরাধী বলে খামোশ বেয়াদব! জাহাপনা আদেশ করেছে ওকে বন্দি করতে। চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। যাও বলছি, আমি তোমার মুখ যাচ্ছি দেখতে চাই না। সাহেবা, যাচ্ছি। পিতা, পিতা গো, আজাদ তো কোনো অপরাধ করেনি, অপরাধ করেছি আমি। আমাকে আপনি শাস্তি দিন পিতা, তবু আজাদকে আপনি মুক্তি দিন। না ভাইজান না, দোষ করেছি আমি, শাস্তিও পাবে আমি। ভাইজান, আমার জন্য কেন তুমি দুঃখ করবে ভাইজান? ওরে আজাদ, শুধু দুঃখ কেন, তোর জন্য আমি হাসতে হাসতে আমার জীবনও দিতে পারি, তবু আমার চোখের সামনে আমার ছোট ভাই আজাদের শাস্তি হোক হে আমি চাই না রে আজাদ, হে আমি চাই না। মা, মা গো, তুমি আজাদকে নিয়ে যাও। ওরে বাবা মুরাদ, তোরা তো কোনো অপরাধ করিসনি, তোদের কেন শাস্তি হবে? জাহাপনা, ওরা তো কোনো অপরাধ করেনি, অপরাধ করেছি আমি। আমার আদেশে মুরাদ করেছে বিয়ে, আর আজাদ করেছে সহযোগিতা। ভাগম, তোমাদের কারণে আজ আমার উচ্চ মাথা নিচু করা হয়েছে। আমি আর খার কোনো কথা শুনবো না। চলে যাও মুরাদ, আমার চোখের সামনে থেকে তুমি দূরে সরে যাও। আমি আর তোমার মুখ দেখতে চাই না। যাও, আমার এই প্রাসাদ থেকে এই মুহূর্তে চলে যাও। ও খুদা,
পিতা হয়ে পুত্রের মুখ দর্শন করতে চাই না। এখন আমি কি করি আমি তো ভেবেই পাচ্ছি না। দুঃখ কি ভাইজান? শ্রীরামচন্দ্র যখন পিতার আদেশ পালন করতে বনে গিয়েছিল, তুমিও মুক্তার হাত ধরে বনে চলে যাও ভাইজান, অনেক দূরে চলে যাও ভাইজান। যাবো রে আজাদ। পিতা যখন আমাকে আদেশ করেছেন আমাকে যে যেতেই হবে, তবে যাবার আগে একটিবার আমি মায়ের চরণ ধুলি নিয়ে নেই। মা, মাগো, মা চেয়ে দেখো মা, তোমার মোরাদার চলে যাচ্ছে, এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছে দূরে, অনেক দূরে। ওরে বাবা মুরাদ, তুই যে আমার কলেজার টুকরাই, আমার নয়ন মণি, তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো বাবা? মা, মাগো, আমার জন্য তুমি কোনো দুঃখ করো না। আমার স্নেহের ছোট ভাই রইল, তুমি ওকে দেখে রেখো মা, তুমি ওকে দেখে রেখো। ওরে মুরাদ, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? মা, মাগো, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। আমার কি পিতার আদেশ পালন করতে যাও মা, পিতার আদেশ পালন করতে দাও। বিদায় দেন, বিদায় দে মাতা গো। মুরাদ! ও মাতা, বিদায় দে না, মারে গো আমার মাথা, মাতা গো। ওরে, আমি তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? শিশুকালে দুগ্ধ খেয়ে গো, ও মাতা ছিলাম তোমার কুলে গো, আমার মাতা, মাতা গো। না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না বাবা, আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না রে। পিতার আদেশ পালন করতে গো, ও মাতা চলছি নির্বাসনে গো, আমার মাতা, মাতা গো। আমি রাজার ছেলে গো, ও মাতা এখন ভিখারি গো, আমার মাতা, মাতা গো। মুরাদ, জাহাপাড়ার ভাইজান, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও ভাইজান। হ্যালো, হ্যালো। তুমি তোমার সঙ্গে আমাকে নিয়ে যাও ভাইজান। আমার কথা মনে হইলে রে ভাইজান, ও আজাদ, দেখো মায়ের কাছে রে, আমার আজাদ, আজাদ রে। ভাইজান, তোমার সঙ্গে নিয়ে যাও ভাইজান। থেকে আমি যে আদেশ এই আদেশ আমি ভয় করতে পারবো না। চল, সেই প্রাসাদ থেকে দূর হয়ে যা। আর কথা মনে
চাঁদ রে ভাইজান যাব না, আপনি মুরাদকে ফিরে যাব না, আমি যে মুরাদকে ছাড়া বাঁচতে পারবো না। না না না, যে আদেশ আমি দিয়েছি সেই আদেশ আমি বরকরার করতে পারবো না। বলছি আজাদ, তুমি এই বাসা থেকে দূরে সরে যাও, নইলে আমি তোমার মুখ দর্শন করতে চাই না। মা মা গো ভাইজান হ্যালো, তোমার সঙ্গে আমাকে নিয়ে যাও ভাইজান, আরে আজাদ আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না ভাইজান। হ্যালো চেক হ্যালো। ও মনরে ও ববের নাটো শালা মানুচি না দাই রে মানুচি না যাব না, ধাই যাব না, আপনি আমার মুরাদকে ফিরে যাব না, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করে বলছি, আপনি আমার মুরাদকে ফিরে। আমি তোমার পুত্রকে কিছুতেই ক্ষমা করবো না। ও কেউ আমি তোমার পুত্রকে যে আদেশ দিয়েছি, এই আদেশ আমি বরকরার করতে পারবো না। কেউ বা পেল কাটার জ্বালা ওরে, ওরে মুরাদ, আমি তোকে ছেড়ে আমি ও কেউ ভা পেল ফুলের মালা ও কেউ বা পেল কাটার জ্বালা ও মুখ দেই কাদু হৃদয় না বুঝা এই দুনিয়ার সব লোকে মানুচি না ধাই রে মানুচি না ধাই ও আজকে দুঃখ দিল তোরে ওরে কালচে ভালো বাজলে তোরে ও আজকে দুঃখ দিল তোরে কালচে বাজলে তোরে এই দুনিয়ার হিরোগবা আসল মানুষ চিনা দাই মানুষ চিনা দাই রে মানুষ চিনা দাই ও মনরে মা মা গো তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও দাও পিতার আদেশ পালন করতে তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা মা গো আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি অনেক
রেখে যাই মাতা বেতা ভরা আখি জল গো মাতা বেতা ভরা আখি জল বিদায়েরি কালে রেখে যাই মাতা বেতা ভরা আখি জল গো মাতা বেতা ভরা আখি জল চলেছি আমি ও জানা পথে জানি না আমার ভাইকে খিয়াছে চলেছি আমি ও জানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে এই কালে না হলে দেখা এই কালে না হলে দেখা পরকালে যেন পাই গো মাতা ব্যথা ভরা আখি জল বিদায়েরি কালে পিঠাকে রেখে যাই আপনারও হাতে দেখিয়া রাখিবেন আপনি তাহাকে পিঠাকে রেখে যাই আপনারও হাতে দেখিয়া
ছাড়া যে আমি বাঁচতে পারবো না। কি হলো, তাকে ফিরে আনবেন না? ঠিক আছে, আমিও চলে যাচ্ছি মুরাদের কাছে। আমার মুরাদ যে পথে গিয়েছে আমিও সেই পথে চলে যাব। বাবা মুরাদ, তুই দাঁড়া বাবা, আমি আসছি মুরাদ। মা, রক্ষে দ্বার বন্ধ করে দাও, বেগমে যেন প্রাসাদের বেরিয়ে যাইতে না পারে। কারো সাধ্য হবে না আমার মাকে বন্দি করতে। আচ্ছা, চোখ রাঙিয়ে আমাকে থামাতে পারবে না পিতা। ভাইয়ের প্রাসাদ তাক আমার মাথায় চাপ হয়ে গেছে। আমি শেষবারে বলছি পিতা, আপনার রাগ দেশকে ভুলে গিয়ে ফিরে আনুন আমার ভাইজানকে। যদি না আনে তাহলে তুমি কি করবে? ওই নেই পিতা, আমি আপনাকে হত্যা করব না পিতা। পিতার আদেশ পালন করতে এই আমি আমার হাতের অস্ত্র ফেলে দিলাম। আমাকে আপনি বন্দি করেন পিতা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বন্দি করব। জাহাপনা, ও যে এখনো অবুঝ ছেলে, ওকে বন্দি করা ঠিক হবে না জাহাপনা। আপনি এসেছেন আমাকে তিরস্কার করতে। আমার বন্দিত্বে আপনি মনে হয় অনেক আনন্দিত। আমাকে খেয়ে আনন্দ দেবে বাবা। আপনার মতো অধর্মের বাহক যারা জুতু মেরে গুরু দান। পিতা, আমি জীবনে কোনো অন্যায় কাজ করিনি, আর অন্যায়কে আমি প্রশ্রয় দেইনি। যে আমার কাছে অন্যায় করবে তাকে আমি ক্ষমা করব না পিতা। আপনি আমাকে বন্দি করেন পিতা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বন্দি করব। ওই খেয়েছে জাহাপনা, আমার অনুরোধ, আপনি ওকে ক্ষমা করে দিন। ঠিক আছে গাফফার, তোমার এই কথায় আজ আমি ওকে বন্দিতে মুক্ত করে দিলাম। আমি ওকে ক্ষমা করলাম। ক্ষমাই যখন করেছেন তাহলে আদেশ দেন ভাইজান আর ভাবিকে প্রাসাদে আনতে। না না না, ওই শয়তান মুরাক আর এই শয়তানি মুক্তাকে আমি প্রাসাদে কিছুতেই ফিরে আনবো না। ঠিক আছে পিতা, আমি আর এই রাজপ্রাসাদে থাকবো না। আমি চলে যাব ভাইজানের কাছে। দাঁড়াও শাহজাদা, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই জাহাপনা আজ আদেশ না দিল, দুদিন পর জাহাপনাকে বুঝিয়ে বলবো ওই মুরাদ আর বৌমাকে প্রাসাদে ফিরিয়ে আনার জন্য। বেশ, আপনার কথা যদি সত্যি হয় তাহলে ভাই আর ভাবিজানকে প্রাসাদে এনে আপনার পায়ে দেব শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। আর যদি মিথ্যা হয় তাহলে আপনাকে করব আমি হত্যা। আজ তুমি কি বললে গাফফার? ওই শয়তানকে আমি আবার প্রাসাদে আনবো? আমি তোমার কথা কিছুতেই বুঝতে পারছি না গাফফার। বুঝতে পারছেন না জাহাপনা? দুদিন পরে বুঝতে পারবেন। এই ব্যাপারে এখন আপনি নিশ্চিন্ত থাকুন। বেশ, তোমার এই ভরসায় আজ আমি নিশ্চিন্ত হলাম। কিন্তু এক গ্রামের রাজ্যের একমাত্র তরি, তুমি একমাত্র মাঝি, ভাষ্যমান তরিকে ও খুলো ডিবিয়ে দিও না বন্ধু। তুমি ও খুলে ডুবিয়ে দিও না। তাই চলুন জাহাপনা,
আমি তোমার তরি শিখে ডুবিয়ে দিব। শাহজাদা মুরাদ, তুমি আমার শিলাকে বিয়ে না করে বিয়ে করেছ এই মুক্তাকে। আমিও তোমাকে প্রাসাদে নেই এমন ছাল ছালবো, বাধ্য হয়ে তুমি আমার শিলাকে বিয়ে করবে। সুরের সাথে যদি ভাইজি, তাই না হুজুর? দেখুন দেখুন হুজুর, ওই দেখুন একটা ছিপ পাচ্ছে। আস্তে দেখ কেদার, দেখ তো কেদার, ওই যে পাশের ঘাটে একটা সুন্দরী তরুণী দেখা যাচ্ছে না? এইবার সেরেছে সুরাপানের সাথে সুন্দরী দর্শক। হাই হাই রে হুজুর, ওদিকে থাকাবেন না কেন? কেদার তাকালে দুষ কি তাতে? হুজুর পরনারী দিকে থাকাতে নয়, তুই একটা উল্লেখ না হুজুর, আমি হচ্ছে একটা ভাল্লুক। এই নেন হুজুর, আরেকটু সুরাপান করে দিন। কেমন সুন্দর দেখা যাচ্ছে ওই সুন্দরী তরুণীকে, যেন আসমানের পরী, আর যেন উঠন্ত গোলাপ। তুই গিয়ে ওই সুন্দরীর নামটা জেনে আয় তো। ওরে বাপ রে বাপ, কাছে আমারে না হুজুর, আমি পারব না। কেন পারবি না কেদার? আমার হুকুম, রামের ঘরের তোর কাজ। আল্লাহ আল্লাহ গো, হুজুরের আদেশ পালন করতে আমি যাই, তুই আমার বাসা। আল্লাহ ওরে হালার জান, তুই কেন আমার ভিতরে আইলি? আমি হুজুরের আদেশ পালন করতে যাই, আমি যাই হুজুর। তোমাকে আর যেতে হবে না বান্দা। আপনি কি তাহলে আমি আকরাম রাজ্যের উজিরে আজম গাফফার কা। তুমি কি কে সেই গাপ্পার খা? আহা শাহজাদা, আমি সেই গাফফার কা। আপনার জামে যে অভিযোগ রয়েছে? জনাব, আমি উজির আজম গাফফার খা। আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে যারা নাকি নবাব দরে পত্র পাঠিয়েছে। আমি বলছিলাম কি হুজুর, আমি আসাতে তাহলে শাহজাদের আগমনে আকরাম নগর আজ দণ্ড হলো। এই জাহাপনা অসুস্থতার কারণে আমি আপনাকে স্বাগতম জানাতে পারিনি। আপনি আমার স্বাগতম গ্রহণ করুন জাহাপনা। ঠিক আছে, আপনার স্বাগত আমি গ্রহণ করলাম। জাহাপনা, আপনাকে যে কি দিয়ে যে ধন্যবাদ জানাবো। চুপ করো বাবা, তো আমি চুপ করলাম। আমি প্রাসাদে যাব না হুজুর সাহেব, আমার জন্য অন্য কোথাও জায়গা করতে হবে। কে যে বলেন শাহজাদা, আপনার জন্য আমি ওই যে রংমহল বাড়ি সাজিয়ে রেখেছি। কোথায় তাহলে সেই রংমহল বাড়ি? ওই যে একটা বাগান দেখা যাচ্ছে,
যে বাগানের পাশে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটাই হলো সেই বাড়ি। আচ্ছা উজির সাহেব, বলুন তো ওই পাশের ঘাটে একটা সুন্দরী তরুণী দেখা যাচ্ছে, সেই তরুণীর নাম কি? ওই সুন্দরের নাম হচ্ছে মুক্তা। সে হলো একজন ভিখারির মেয়ে। শাহজাদার সাথে কোনো নর্তকী নেই বুঝি? না, আব্বাজানের কলার নজরে আমার কোন করুণী আসতে পারিনি। শাহজাদা, শান্ত এই মুক্তাকে আমি আপনার এই রংমহল বাড়িতে পৌঁছে দিব। সেটা আপনার তাহলে মেহেরবানি। দাঁড়া শাহজাদা, আপনার এই মনোরঞ্জনের জন্য আমি সব কিছুই করতে পারি। শুধু আমার নামে এই মিথ্যা অভিযোগটা। আমি আপনাকে কথা দিচ্ছি উজির সাহেব, আপনার অভিযোগ মিথ্যা প্রমাণ করব। আমি শুধু তাই চার বিনিময়ে ওই সুন্দরী মুক্তাকে এই গোলাম থাকতে আপনার কোনো ইচ্ছায় আমি অপূর্ণ রাখবো না। আমি ওই সুন্দরী মুক্তাকে আপনার কাছে ঠিক পথে পৌঁছে দেব। আমি এখন আসি শাহজাদা। তাহলে আপনি আসতে পারেন। কেদার বক্স, তুই ঠিক কথাই বলেছিলি, এই গাত পার্কা একটা পাকা কেলুয়ার। চল কেদার, আমরা এখন যাত্রার আয়োজন করি। চলেন হুজুর, চলেন।